আজকে চলে এসেছি 17 ডিসেম্বর 2023-এর একটা ব্রাইডাল ব্লগ নিয়ে। শীতের রোদ গায়ে মাখতে মাখতে কিন্তু চলে গেছিলাম ব্রাইডাল করতে, এবং আজকে আমি সুমনা আমার পেজের থেকে দেখতে পাচ্ছ ভিডিওটা। ব্রাইডাল লোকেশনটা কিন্তু সেদিকে ছিল বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, আমাদের শহরতলির থেকে একটু অন্যরকম। তাই ব্রাইডের বাড়িতে গিয়ে ভীষণ ভালো লেগেছিল। যেতে যেতে দেখো পৌঁছেও গেছি, এবং সুন্দর লোকেশনটা সাজানো দেখে আমি বেশ ভালো লাগছিল দেখতে। এবং দেখতেই পাচ্ছ এখানে লেখা সন্দীপ এবং প্রিয়াঙ্কা। এবং সন্দীপ কিন্তু বাই প্রফেশন ফৌজ, মানে আর্মিতে কাজ করে, মানে একজন সৈনিক। ভীষণ ভালো লাগছিল, মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার ওখানে গিয়ে। এবং পরবর্তীকালে আমি শুনি নতুন বইয়ের মুখে যে সন্দীপই নাকি ওর বন্ধুর হেল্প নিয়ে এই সুন্দর যে ফ্লাওয়ার ডেকোরেশনটা দেখলে একটু আগে, সেটা কিন্তু করেছিল। আজকে ব্রাইড কিন্তু ছিল ভীষণ মিষ্টি এবং ভীষণ কথা বলতে ভালোবাসে এবং খুব মিষ্টি। তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি ব্লাউজগুলো মোট রেখে বার করে নিচ্ছিলাম, এবং শুনে না ও কেমন চায় মেকআপ। তোমার উপরে ছেড়ে দিয়েছি, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। থ্যাংক ইউ সো মাচ। এতটা ডিপেন্ড করার জন্য কিন্তু টেনশনটা এই সময় বেশি হয় যখন ছেড়ে। যাই হোক, ওর আশাটা শুনে নিয়ে আমি কিন্তু আমার কাজে লেগে পড়লাম, মানে মেকআপ স্টার্ট করে দিলাম। এবং ওর কিন্তু দেখতেই পাচ্ছ শাশুড়ি মা, আমরা সব গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম, তারপর শাশুড়ি মা চলে এসেছিল এবং শাশুড়ি মা কি বললেন সেটা শুনে নাও। প্রিয়াঙ্কার এখন চলছে অলরেডি হেয়ারে ক্রিম্পিং, লেন্স পরানো হয়ে গেছে আজকে রিসেপশনের জন্য। আর এখানে আবার দেখো কাকিমা মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য। দিনের কেমন লেগেছে বৌমাকে? বিয়ের সময় পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। তোমার এই আমি দেখি আমার ফেসবুকে তোমার সাথে আছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখার জন্য, থ্যাংক ইউ অনেক। এরকম ভাবে দেখতে দেখতে আশীর্বাদ করে যত ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর মা ততক্ষণে করে নিচ্ছিল ক্রিম্পিং, আর শুনতেই পেলে কি বললো শাশুড়ি মা কিন্তু খুব খুশি ছিল। তো চলো, ব্রাইডালের কিন্তু লুকটা স্টার্ট হয়ে গেছে এবং বেসটা ততক্ষণে ক্রিয়েট করে নিচ্ছি। আর অনেক কষ্টে ওকে বলেছি যে শান্ত হয়ে একটু চুপ করে বসো কিছুক্ষণ, কিন্তু ভীষণ মিষ্টি ছিল ব্রাইড, ভীষণ মিশুকে ছিল। আর মাঝে মাঝে একটু ভূতেরও ভয় পাচ্ছিল, শুনতেই পাবে তোমরা ভয়েস। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কিভাবে হচ্ছে মেকআপের কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে তুলে ধরেছি। এরই মাঝখানে বলে রাখি, যারা কোর্স করতে চাইছো বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল কোর্সের অ্যাডমিশন চলছে আমার। ফেব্রুয়ারির এন্ড থেকে ক্লাস স্টার্ট হবে। অনলি একটা সিটি আর ফ্রি আছে। যারা কোর্স করতে চাইছো আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমার একাডেমিটা হচ্ছে খড়দাতে, আমি ক্লাস করাই। ভিডিওটা দেখো আই মেকআপ কমপ্লিটের দিকে, এবং দেখতেই পাচ্ছ একদম র ক্লিপ রয়েছে। আমি কিন্তু কোনো রকম এডিটিং করিনি, একদম র ক্লিপ রয়েছে ভিডিওটায়। আর যারা এরকম ধরনের ব্রাইডাল লুক চাইছো, নিজেদের স্পেশাল ডেট বুক করতে চাইছো, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমার নাম্বারে 9007294048 বা 7278798706 এই নাম্বারে। তো ভীষণই ডিভি অ্যান্ড গ্লোই লুক ছিল, এবং ওর খুব পছন্দ ছিল যে গ্লোই একটা ডিভি লুক হবে দিদি। এবং ওপেন হেয়ার স্টাইলের ওপর ব্রাইডের একটু ডিমান্ড ছিল, তো আমি সেদিনকে কিন্তু ওপেন হেয়ার স্টাইলই করেছিলাম। তো পুরোটাই কিন্তু কাজটা আমি নিজের হাতে করি, চন্দন থেকে শুরু করে হেয়ার স্টাইল থেকে শুরু করে পুরো মেকআপটা আমি নিজের হাতে করি। আর শাড়িটা আমার মা করে ন্যাচারালি। আর অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো লুকটা। আর যদি নিজেদের স্পেশাল ডেটে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর অনেকের বলো যে দিদি এইচডি বা সেমি এইচডি বা এয়ার ব্রাশ লুকের মধ্যে ডিফারেন্স কি? অবশ্যই এরকম ডিভি, স্টে টাইম সমস্ত কিছুর ওপর ডিফারেন্স থাকে। আর আমি যেহেতু নিজের হাতে পুরো কাজটা করি, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে বসতে হয়। মানে আমি 1 ঘন্টার মধ্যে কিন্তু একটা ব্রাইডাল লুক করা সম্ভব হয় না। তাই জন্য তোমরা আপকামিং ব্রাইডরা একটু বোঝার চেষ্টা করবে। তো এই সমস্ত দেখো স্টেপগুলো করতে করতে আমার ব্রাইডাল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং পুরো লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আর আমার আগামী কাজগুলো দেখতে থেকো। তোমাদের মেসেজ পেলে বা কমেন্টস পেলে, লাইক পেলে আমারও খুব ভালো লাগবে। তো নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো, ফলো করে নিও। আমার পেজটা ফলো করে রাখলে আগামী দিনের আপডেটগুলো তোমরা দেখতে পাবে, এবং নতুন নতুন প্রচুর ব্রাইডাল লুক আসছে। তো চলো, ওখান থেকে ব্রাইডাল লুক কমপ্লিট করে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়লাম। এবং সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল, তো ঠান্ডায় কিন্তু আবার কাঁপতে কাঁপতে না, লাইটিং দেখতে দেখতে, সন্ধ্যেবেলা লাইটিং দেখতে দেখতে খুব সুন্দর সাজিয়েছিল ভেন্যুটা, বাড়ি ফিরে আসলাম। সবাই খুব ভালো থেকো, টাটা। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, বাই।